জেনে নেওয়া যাক। প্রথম বিজ্ঞানী ক্রিশ্চিয়ান গ্রাম একটি স্টেন বা রং আবিষ্কার করেন, যে রং দ্বারা রঞ্জিত করলে কিছু ব্যাকটেরিয়া আছে যারা সেই রঙে রঞ্জিত হয়, কিছু ব্যাকটেরিয়া আছে যারা সেই রঙে রঞ্জিত হয় না। সাধারণত যে সমস্ত ব্যাকটেরিয়া রঞ্জিত হয় তাদেরকে আমরা বলি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া এবং তারা আমাদের জন্য উপকারী, এবং যে সমস্ত ব্যাকটেরিয়া সহজে রঞ্জিত হয় না তাদেরকে আমরা বলি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, এবং তারাই আমাদের বেশিরভাগ ক্ষেত্রে রোগ সৃষ্টি করে এবং তাদের মেরে ফেলা অত্যন্ত কঠিন। তাদের জন্য খুব চড়া ডোজের অ্যান্টিবায়োটিক দরকার। কেন এমন হয় বা আমরা এই রং করব কি করে? দেখা যায় যে ক্রিশ্চিয়ান গ্রাম একটি স্টেন আবিষ্কার করেন যার নাম দিয়েছেন গ্রাম স্টেন। সেটি আসলে ক্রিস্টাল ভায়োলেট এবং আয়োডিনের সলিউশন। কোনো ব্যাকটেরিয়াকে যদি আমরা ক্রিস্টাল ভায়োলেট এবং আয়োডিন দিয়ে স্টেন করি তাহলে ওই ক্রিস্টাল ভায়োলেটের যে মলিকিউল সেটা তার সেল মেমব্রেন এবং সেল ওয়ালের মধ্যবর্তী জায়গায় গিয়ে জমা হয়ে যায়। এখন গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার সেল ওয়াল বা কোষ প্রাচীর খুব মোটা হয় এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার সেল ওয়াল পাতলা হয়। রঞ্জিত করার পর আমরা অ্যালকোহল দিয়ে এক্সট্রা স্টেনকে ধুয়ে ফেলি, তখন এই গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার সেল ওয়াল মোটা হয় বলে এই স্টেনটা ধুয়ে যায় না, অর্থাৎ গ্রাম স্টেন এর সেল ওয়াল এবং সেল মেমব্রেনের গায়ে জমে থাকে। কিন্তু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার সেল ওয়াল পাতলা হওয়ার জন্য খুব সহজেই অ্যালকোহলের দ্বারা অতিরিক্ত স্টেন ধুয়ে যায়, তাই তাদের আমরা আর ওই নীল বা বেগুনি রঙে মাইক্রোস্কোপে দেখতে পাই না। তাদেরকে দেখতে পাওয়ার জন্য ব্যাকটেরিয়াকে স্যাফরানিন দেওয়া হয়। যে সমস্ত ব্যাকটেরিয়া গ্রাম নেগেটিভ হয় অর্থাৎ তারা গ্রাম স্টেন ধরে রাখতে পারে না, তারা স্যাফরানিনের লাল রঙে রঞ্জিত হয়। সুতরাং আমরা মাইক্রোস্কোপের তলায় যদি লাল বা স্যাফরানিনের কালারের কোনো ব্যাকটেরিয়া দেখতে পাই, বুঝে নিতে হবে সেটি হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, অর্থাৎ তারা রোগ সৃষ্টিকারী এবং চড়া ডোজের অ্যান্টিবায়োটিক প্রয়োজন তাদের মেরে ফেলার জন্য। অপরদিকে নীল রঙের ব্যাকটেরিয়া দেখুন, তারা হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, তারা আমাদের জন্য উপকারী হয়। এখন এমন কি আছে যার জন্য এই গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াগুলোকে অ্যান্টিবায়োটিক সহজে মারতে পারে না? আসলে পাতলা কোষ প্রাচীর হওয়ার জন্য তাদের এক্সট্রা আরেকটা প্রোটেক্টিভ লেয়ার প্রকৃতি দিয়েছে। সেই প্রোটেক্টিভ লেয়ারটা লাইপোপলিস্যাকারাইড দিয়ে তৈরি, অর্থাৎ একটা পলিস্যাকারাইড তার সঙ্গে লিপিড গ্রুপ যুক্ত হয়েছে। এই লাইপোপলিস্যাকারাইডের অতিরিক্ত প্রোটেকশন থাকার জন্যই অ্যান্টিবায়োটিক সহজে তাদেরকে ভাঙতে পারে না।